থেকেই সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলনকারীরা। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপাঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থাকা যানবাহনে আগুন দেয়। পরে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে হাসপাতালে অবস্থানরত রোগীরা। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বরে আগে থেকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে মিরপুর 10 নম্বরের দিকে এগিয়ে গেলে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানেও চলে দফায় দফায় সংঘর্ষ। একই পরিস্থিতি রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব এবং মোহাম্মদপুর এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।